আমরা জাতিগতভাবে খুবই আবেগপ্রবণ। আমরা খুব দ্রুত নেগেটিভে চলে যাই, খুব দ্রুত পজিটিভ হয়ে যায়, আমরা খুব দ্রুত ফ্ল্যাকচুয়েট করি। এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে, আমি যেদিন থেকেই বুঝতে শুরু করেছি রাজনীতি, দেখলাম যে আমরা খুব দ্রুত ফ্ল্যাকচুয়েট করি। আমরা একজন সম্পর্কে খুব দ্রুত পজিটিভ হয়ে যায়, আবার হুট করে একটা ঘটনাই নেগেটিভ হয়ে যায়। আসলে সত্যিকার অর্থে দেখেন যে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরাবরই একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল রোড ম্যাপের জন্য, নির্বাচনের জন্য, এবং পাশাপাশি বিচার এবং সংস্কার কিন্তু দুটি চলতে পারে এবং সেটার কথাও বলা হয়। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, আমি একই কথা পুনরাবৃত্তি করতে চাই না, আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ফিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য সবচাইতে পূর্ব শর্ত আমি বলবো, এবং সেটা তো ফিরে আসতেই হবে, নয়তো আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে ফ্যাসিস্ট যে ছিল, অনির্বাচিত একটা সরকার যে জগদ্দল পাথরের মতো ছিল, সেটা থেকে তো আমরা রেস্কিউ করতে পারবো না, আমরা আসলে পূর্ব অবস্থায় মতোই থেকে যাব। তো সত্যিকার অর্থে আমি যেটা বলবো যে আমরা হুট করে কারো সম্পর্কে চরম নেগেটিভ হয়ে না যাই। যেটা হয়েছে, সম্মানিত সহ আলোচকের কথা একটা এসেছে, সামরিক এবং বেসামরিক মানুষের মধ্যে বলবো যে আসলে সামরিক প্রধান হিসাবে এটা কিন্তু আমি বলবো এটা ওনার দায়িত্ব না, এবং এটা উনি প্রেস মিডিয়াতে বলতে পারেন না যে এত তারিখের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই কথাটা আসবে প্রধান, আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন অথবা নির্বাচন কমিশন এই কথাগুলো বলতে পারে। এই কথাগুলো কিন্তু ওনার সাথে আসে না, কারণ উনি যেই সেক্টরের নির্বাহী প্রধান, এটার সাথে আসলে নির্বাচনের কথা আসতে পারে না। এটা কিন্তু আসলে আমার মনে হয় এটাই আসলে সংকটটা প্রথম তৈরি করেছে আমার কাছে মনে হয়। বাংলাদেশের সবচাইতে বৃহৎ বিরোধী দল হচ্ছে, আমি বলবো যে বিরোধী দল নাই, অবশ্যই সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি, এবং গত 16-17 বছর সবচাইতে বেশি নিপীড়ন নির্যাতন হয়েছে বিএনপির উপর। স্বাভাবিকভাবেই বিএনপির যে চাওয়াটা এটা যৌক্তিক, এবং বিএনপি রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট থেকে যে ধরেন পদত্যাগের ইস্যু বলেন, নির্বাচনের কথা বলেন, আবার আপনি যদি দেখেন ইশরাক হোসেনের যে ইস্যুটা ছিল, ওইদিকে সাম্য হত্যাকাণ্ডের বিচার, এইটা বিএনপির স্ট্যান্ড পয়েন্ট থেকে রাজনৈতিকভাবে যেটা করছে আমার মনে হয় যে এটাই স্বাভাবিক। এটা হয়তো মানুষ বলতে পারে জনগণের জন্য এটা ভোগান্তি হচ্ছে, রাস্তায় হচ্ছে, এই কথাগুলো কিন্তু আগে বলেনি মানুষ। এটা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা একটা লেভেল ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসারে রাখার জন্য, নির্বাচন যথাসময়ে দেওয়ার জন্য, এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে।